কিছুতেই অ্যালাউ করবো না। তুমি ক্লাস করো সূর্য, আমাকে নিয়ে ভেবো না, মাঝখান থেকে তুমি পিছিয়ে পড়বে। আর তুমি তুমি পিছিয়ে পড়বে না বলো? আমি যেটা বললাম সেটাই হবে, আমি সেটাই করবো। তবে না স্যার, আমি চলে এসেছি স্যার। আপনি প্লিজ দীপান্বিতাকে ক্ষমা করে দিন স্যার। আমি আপনাকে বুঝিয়ে বলছি, দীপার অনেক বার্ডেন, ও অন্য লোকের আউট হাউসে থাকে স্যার। তুমি আউট হাউসে থাকো? সূর্য, ও যদি জানতে পারে এইসব ব্যাপারে তাহলে কিন্তু অযথা কমপ্লিকেশন হবে, সেটা আমরা চাই না। হে ভগবান, সপ্তর্ষি স্যারের বেশি কথা বলায় আজ না একটা সর্বনাশ হয়ে যায়। কি হলো দীপান্বিতা? বললে না তো তুমি কার আউট হাউসে থাকো? অন্য লোকের। না না সূর্য, তোমাদের বাড়ির আউট হাউসে, সেখানে অন্য লোক থাকে। 1 মিনিট 52 সেকেন্ড স্যার। স্যার আপনি প্লিজ দীপান্বিতাকে ক্লাসে বসতে অ্যালাউ করুন। ভীষণই প্রমিসিং স্টুডেন্ট, আপনি আমার কথা বিশ্বাস করুন তো অন্তত। থার্ড লিস্টের নাম যার, সে নাকি প্রমিসিং স্টুডেন্ট। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় সুযোগ। আমাকে লাস্ট চান্স দিয়ে দেখুন স্যার। স্যার এই দীপান্বিতা মজুমদার কিছুই পারবে না স্যার। আর যেরকম স্টুডেন্ট, সেখানে সেই ক্যাটাগরি স্টুডেন্টদের সঙ্গে না পড়লে আমরাই পারফর্ম করতে পারবো না স্যার, আমরাই পিছিয়ে পড়বো। এখানে যখন স্যার আছেন, এই সিদ্ধান্তটা স্যারকেই নিতে দাও। আপনি কি ভুলে গেলেন সেই দিন প্রিন্সিপাল স্যারের ঘরে এই দীপান্বিতা কি বলেছিল? ভুলে গেলেন সপ্তর্ষি ডিয়ার? কি হচ্ছে কি ঋত্বিক? এইভাবে টিচারদের সাথে কথা বলতে আছে নাকি? তোমার যা সমস্যা সেটা আমাকে নিয়ে, তুমি এইভাবে স্যারের সাথে কথা বলতে পারো না। তোমাদের আর কাছে আসা হবে না। তোমাকে মজা বোঝাচ্ছি। চোদা ভাই, দেখ একটা বুড়ো লোক আমার সাথে অসভ্যতামি করছে। অসভ্যতামি? সাহস দেখ। তুমি অসভ্যতামি করছিলে আমার বোনের সাথে? হ্যাঁ, আমার গায়ে হাত দিচ্ছিল, আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। ওয়েল মেইনটেইন। শেফ না অন্য কিছু, পুরো একটা চরিত্রহীন। এসব আমার ব্যাপারে কি বলছেন? আমি আপনার ঠাকুরদার বয়সী। ঠাকুরদার বয়সী? ছোটা ভাই, তোকে আমি বলে দিচ্ছি, একে এখান থেকে বের করে সুবিধার লোক না। হ্যাঁ, সুবিধা তো একদমই লোক না, কিন্তু আমি বলছি মা ওনাকে অ্যাপয়েন্ট করেছেন, বুঝেছিস তো? উনি আজ থেকে আমাদের বাড়ির সমস্ত রান্না করবে। কি হয়েছে? দ্য গ্রেট শেফ চলে এসেছেন, আজ থেকেই কাজ শুরু করবেন তো? হ্যাঁ, আর তার সাথে সাথে উনি আমাদের বাড়িতে থাকবেন, তুমি বুঝলে না? ও হ্যাঁ, আপনি থাকবেন না এখানে? থাকবেন মানে উনি আমাদের বাড়িতে থাকবেন? উনি কোথায় থাকবেন? হ্যাঁ, আউট হাউসে কি তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আউট হাউসের জায়গা কোথায়? জায়গা কোথায়? তার কোথায় থাকবে? বিস্তার ঘরে। বেস্ট। আমার ঘরে? এটা তাহলে খুব নোংরা একটা খারাপ জোক। আমার কিন্তু একদমই ভালো লাগছে না, আমার খুব বাজে লাগছে। প্লিজ আমার কথাটা শোন। আমাদের শেফের একটা দাবি আছে, মানে উনি যদি রান্না করে আমাদের সবার মন জয় করতে পারেন, একটা পুরস্কার চাই, একটা পুরস্কার। এর পুরস্কার চাই? পুরস্কার চাই, ঠিক আছে, কিন্তু তার সাথে আমার রুমে থাকার কি সম্পর্ক? আরে পুরস্কার! একদম ঠিক বলেছেন। আপনি খুশি আর আমি আপনার বোনকে পেলেই খুশি। এইভাবে কেউ দাড়ি ধরে টানে তিস্তা? মারপিট করিস না। তোর ছিল না এটা? তুই তো ছিলিস এটা। ছিল নাকি? তোকেও মারবো আমি, তোকেও মারবো। করবি না, সেই জন্য আমার বউ এবার থেকে সেজে থাকবে উৎপল, আর তোর বর সেজে থাকবে শেফ। কিন্তু এটা দিদির প্ল্যান। হ্যাঁ, বউ দিদির প্ল্যান। আমরা কেউ কাউকে ছেড়ে যাবো না, আর সবাই সবকিছু ঠিক করে দেবো। যাও ঠাকুর, তোমাকে আবার নতুন করে সূর্যকে খুঁজে বার করতে হবে। এর মধ্যে দিয়ে আবার নতুন গল্প বলা শুরু করতে হবে, লিখতে হবে নতুন গল্প। আমরা সকলে তোমার সঙ্গে আছি। কি এমন জিনিস যেটা বাঁ দিকের লাংসে দুটো আর ডান দিকের লাংসে তিনটে আছে? লোভস। মানবদেহে পরপর সবচেয়ে বড় বোনস কোনগুলো? ফিমার, টিবিয়া, ফিবুলা। এই তো দেখুন দীপা পারছে স্যার, তাহলে তো ওকে ক্লাসে অ্যালাউ করাই যায়, তাই না? আমার মনে হয় স্যার কাল অনেকটা এগিয়ে গিয়েছেন। দেখি শেফ বাবু, পারফেক্ট। আচ্ছা ছোটদা ভাই, ওর তো এভাবে সেজে থাকার কোনো দরকার নেই। দাদি তোকে এমনিতেই চেনে না, ও তো শেফ সাজার কোনো দরকার নেই, ও তো নর্মালি থাকতে পারবে।
তো মাথা খারাপ হয়ে গেছে। কেন? কেন মানে এটা কি, এমনিতে তো তোদেরকে আমি কোনো ভরসা করি না, তার মধ্যে আমি মুন্নিকে নিয়ে যে এই বাড়িতে থাকবো, একই ক্লাসে পড়ি, তুই একটা ছোকরাকে নিয়ে থাকবি, বাধা ভাববে বাড়ি গোল্লা গোল্লা হয়ে গেছে। তুমি আমাকে বিয়ে করবে কোকি? আর থাকা যাবে না, চলো। অন্যদিকে কলেজে দেখা যায় দীপা একের পর এক প্রশ্নের উত্তর দিয়েই যাচ্ছে। মানবদেহের সবচেয়ে ছোট হাড় হলো স্টেপিস। এটা ইয়ার ড্রাম আর ইনার ইয়ারের মাঝামাঝি থাকে, অর্থাৎ মিডিল ইয়ারে স্টেপিস থাকে। না, আমি চাই দীপান্বিতা ক্লাস করুক। নিয়েছে, পড়াশুনো করেছে, অবস্থা দোহাই দিয়ে ক্লাসে ঢুকছে না। চাই দীপান্বিতা একটা ফেয়ার চান্স পায়। আপনি দীপান্বিতাকে ক্লাসে অ্যালাউ করবেন? থ্যাংক ইউ স্যার। আপনি দেখলেন তো, আমি আপনাকে বলেছিলাম না যে ওর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে।